5 মাসেরও বেশি সময় ধরে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তবে এই সময়ে নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইউনূস সরকার। এরই মধ্যে অর্থবছরের মাঝামাঝি সময় এসে হুট করে শতাধিক পণ্য সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দল ছাড়াও অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। রাজস্ব আদায়ে ধস নামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফের কাছ থেকে অতিরিক্ত $1 বিলিয়ন পাওয়ার জন্য সরকার কর আদায়ের এই সহজ পথ বেছে নিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য 470 কোটি মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই ঋণের 3 কিস্তি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে এবং চতুর্থ কিস্তির টাকাও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু এরই মধ্যে আইএমএফের কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও $1 বিলিয়ন সহায়তা চাওয়ার খবর প্রকাশিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকদের বরাতে বিবিসি বলছে, আইএমএফের সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষাকষিতে অদক্ষতার কারণেই উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী সরকারকে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত কয়েক বছর সরকার এটি করতে পারেনি এবং সেজন্যই মনে হয় এখন সরকার একটি সহজ পথ বেছে নিয়েছে। বৃহস্পতিবার রাতে দুটি অধ্যাদেশের মাধ্যমে শুল্ক ও কর বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায়। মূলত আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর, ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার। ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, জামা কাপড়, রেস্তোরাঁর খাবার, ঔষধ, মিষ্টি, ফলের রস, এলপি গ্যাস সহ অনেক খাতেই মানুষের খরচ বেড়ে যেতে পারে। জানা গেছে, আইএমএফের শর্ত হল চলতি বছর 0.5% হারে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে, যা সরকার করতে পারেনি। আবার জুলাই-আগস্ট আন্দোলনের সময় অর্থনীতি স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই প্রান্তিকে রীতিমতো বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতি কিভাবে উন্নতি হবে তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিবিসি এক বিশ্লেষকের বরাতে বলছে, নানা রকম সম্পদের উপর কর দেয়া যেত, যেমন একাধিক বাড়ি বা গাড়ির ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করতে পারত সরকার। সম্পদের মাত্রার উপর ভিত্তি করে করের স্ল্যাব নির্ধারণ করা যেত। দুর্নীতিবাজ যাদের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেগুলোকে ব্যবহার করা যেত। এতে করে বৈষম্য কমত, দুর্নীতি দমন ও লুটপাটকারীদের শাস্তির কর্মসূচি অগ্রসর হতো এবং মূল্যস্ফীতিতে কোনো বাড়তি চাপ পড়ত না। কিন্তু সরকার সেদিকে না হেঁটে কর বৃদ্ধি করেছে। বিশ্লেষকরা বলছে, সরকার অন্তর্বর্তীকালীন হওয়ায় দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তারা নিতে পারছে না, ফলে তাদের এসব সিদ্ধান্তের জন্য অস্বস্তি বাড়ছেই। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।